আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো আজকে দুটি কমেন্টের উপরেই ভিডিওটি করলাম। একই ভিডিওতে দুটি কমেন্টেরই রিপ্লাই দেব এবং কি কমেন্ট দুটো একই রকমের বা সিমিলার, এজন্যই দুটো কমেন্টই এই ভিডিওতে থাকবে। প্রথম কমেন্টটি দেখতে পাচ্ছেন, শেখ মাহমুদ আবির ভাই কমেন্ট করেছেন, লিখেছেন এক্সিও 2012 মডেল এর আর রেজিস্টার 2019, কত ইনকাম সম্ভব। আরেকটি কমেন্ট দেখতে পাচ্ছেন, আদনান মাহিন ভাইয়া কমেন্ট করেছেন, লিখেছেন ভাইয়া এক্সিও 2013 মডেল দিয়ে রাইড শেয়ার করলে কেমন হবে প্লিজ একটু জানাবেন, ইনকাম কেমন হবে জানাবেন। তো অসংখ্য ধন্যবাদ শেখ মাহমুদ আবির ভাইকে এবং তারই সাথে ধন্যবাদ আদনান মাহিন ভাইয়াকে কমেন্টস করার জন্য। দুটো কমেন্টসই সিমিলার, কারণ একটা হচ্ছে 2012 মডেলের গাড়ি এক্সিও, আর একটা হচ্ছে 2013 মডেলের গাড়ি এক্সিও। তো দুটো খুবই কাছাকাছি। এটার যখন বাজারের প্রাইসও দুটো গাড়ির খুব কাছাকাছি থাকে, দুটো একই মডেলের গাড়ি, একই ব্র্যান্ডের গাড়ি, তো এটা দিয়ে ইনকাম ভালো ইনকাম হবে। তো শুরুতেই আমি বলতে চাই যে এটা হচ্ছে 2012 এবং 2013 মডেলের গাড়ি। এই গাড়ি দুটো কিন্তু আপনার একই ক্যাটাগরিতে যাবে, সেটা হচ্ছে উবার প্রিমিয়ার ক্যাটাগরিতে যাবে। আপনারা জানেন যে উবার প্রিমিয়ারে 2011 থেকে পরের মডেলের গাড়িগুলো দেওয়া হয়। তো যেহেতু একটা হচ্ছে 12 মডেল, একটা হচ্ছে 13 মডেল, এই গাড়ির দুটো উবার প্রিমিয়ারে রেজিস্টার করতে পারবেন। আর ইনকাম কেমন হবে সেটা হচ্ছে আপনার কিছু মানে ফিক্সডলি আমি বলতে পারবো না যে আপনার ইনকাম কেমন হবে, সেটা হচ্ছে আপনার পরিশ্রমের উপরে, আপনি কতটা পরিশ্রম দিবেন, রাস্তায় কতটা সময় দিবেন, সেটার উপরে ইনকাম হয়ে থাকবে। এখন যদি আমি একটা বলে দিই যে আপনার 50,000 টাকা ইনকাম হবে, কিন্তু আপনি 15 দিন ড্রাইভ করলেন না, তাহলে তো 50,000 টাকা ইনকাম আপনার হবে না। আর ইতিমধ্যে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ভিডিওটি আপনি এই মুহূর্তে ভিডিওর থাম্বনেলটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আই বাটনে ক্লিক করলেও ভিডিওটা আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে আমার কথা শুনে কেউ অতি উৎসাহিত হয়ে গাড়ি কিনে ব্যবসায় আসবেন না। আগে আপনার ব্যবসাটা বুঝতে হবে, তারপর সম্পূর্ণ রিস্কটা আপনার। কারণ অনেকেই কমেন্টস করে যে ভাই আপনাদের কথা শুনে অনেকে অতি উৎসাহিত হয়ে গাড়ি কিনে তারপর ব্যবসায় লস করে। লস তারাই করে, কোনো ব্যবসায়ী লস নাই, এটা হচ্ছে বিষয়, যদি ব্যবসাটা বুঝতে পারেন। লস তারাই করে যারা ব্যবসা বুঝে না, কিন্তু অতিরিক্ত আগ্রহ করে এবং তাড়াহুড়ো করে ব্যবসায় নেমে পড়ে, তারাই কিন্তু ব্যবসায় লস করে। আর দেখা যায় যে কার কথা শুনলো, কার কথা শুনে এই ব্যবসায় আসলো, তাদের দোষারোপ করে। সবার ভিতরেই এইটা হয়। সেই জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে অতি উৎসাহিত হবেন না উবার সম্পর্কে। তো এই ভিডিওটা দেখবেন। আর আমি আবারও বলবো, আমি যেটাই বলি না কেন কেমন ইনকাম হবে না হবে, সেটা কিন্তু আমি একটা অ্যাভারেজে বলি, যেটা রাস্তায় যারা রাইড শেয়ারিং করে বা আমরা যারা করি তাদের থেকে একটা আইডিয়া নিয়ে। কিন্তু আপনার কাজ করতে হবে এবং পরিশ্রম করতে হবে, না হলে কিন্তু ইনকামটা হবে না। এখন আমি উবার প্রিমিয়ার ক্যাটাগরির যে ইনকামের সিস্টেমটা সেটা আমি বলি। উবার প্রিমিয়ার ক্যাটাগরির পার কিলোমিটার সিটির ভিতরে আপনার 28 টাকা করে পাবেন, এবং কি ওয়েটিং চার্জ আপনি 2 টাকা করে পাবেন, এ হলো বিষয়। এবং কি আপনি উবার প্রিমিয়ারের গাড়ি দিয়ে আপনি ইন্টারসিটি ট্রিপও ধরতে পারবেন, সেখানে একটু রেটটা বেশি পাবেন। মানে তাও উবার এক্সেলের যে ইন্টারসিটি ট্রিপগুলো সেই তুলনায় একটু কম পাবেন, কিন্তু রেট বেশি পাবেন ইন্টারসিটি ট্রিপের, এই হলো বিষয়। এবং কি উবার প্রিমিয়ারের রেট ভাড়া বেশি থাকে, এবং কি আপনার ট্রিপও ভালো হয় উবার প্রিমিয়ারে। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনি আদর্শ চালক হন এবং কি পরিশ্রমী চালক হন, রাস্তায় যদি ঠিকভাবে সময় দেন, তাহলে 2012 মডেল এবং 13 মডেল টয়োটা এক্সিও দুটো দিয়ে ইনকাম সেমই করতে পারবেন। এবং কি যদি গাড়িটা সিএনজি করা থাকে অথবা এলপিজি করা থেকেও আমি মনে করি যে যদি সিএনজি করা থাকে তাহলে ভালো হয়। আর যেহেতু 12 এবং 13 মডেল গাড়িগুলি খুবই ফ্রেশ থাকবে, তো আমি বলবো যে সিএনজি থেকে এলপিজি করাটাই বেটার হবে, গাড়ির হেলথ কন্ডিশন ভালো থাকবে। তো যদি আপনার এলপিজি করা থাকে বা সিএনজি করা থাকে, তাহলে আপনার মাসে সব খরচ টরচ বাদ দিয়ে 45 থেকে 50,000 টাকা ইনকাম থাকবে, সেটা আপনার পরিশ্রমের উপরে। এটা বললাম আমার আইডিয়া থেকে, বা অন্য যারা পরিশ্রম করে গাড়ি চালায় তারা। আর সেটা হচ্ছে আপনার যদি মিনিমাম প্রতিদিন আপনি 8 থেকে 10 ঘন্টা গাড়ি চালান, ঠিকভাবে রাস্তায় সময় দেন। রাস্তায় কিন্তু ঢাকার শহরে যে জ্যামজট, এখানে কিন্তু গাড়ি চালানো খুবই কষ্ট। তার ভিতরে আপনার বর্তমানে যে একটা সমস্যা শুরু হয়েছে, গ্যাস পাওয়া যায় না, গ্যাসের লাইন ধরতে হয় পাম্পে প্রত্যেকটা পাম্পে লাইন ধরতে হয়, সিরিয়াল ধরতে হয়।
ওখানেই আপনার গাড়িতে ফুয়েল নিতে যাবেন, তখনই আপনার হাফ বেলা চলে যাবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনার পরিশ্রম করতে হবে, প্রত্যেকটা কাজে পরিশ্রমের দরকার আছে। পরিশ্রম করলে আপনার ইনকাম হবেই ইনশাল্লাহ। পরিশ্রম করে ইনকাম কারো হয় নাই এমনটা কারো নাই। কেউ আশা করবেন না যে আমি একটা এসি গাড়ির ভিতরে বসে আছি, আমার ইনকাম হবে, আমি 20 লাখ 30 লাখ টাকা এখানে ইনভেস্ট করছি, আমার ইনকাম হবে লাখ টাকা, এরকম না ভাই। আগে ব্যবসাটা বুঝবেন, তারপর ধৈর্য ধরতে হবে, ধৈর্য থাকতে হবে, তারপর আপনার রাস্তায় পরিশ্রম করতে হবে, আপনার ইনকাম হবে। তো আপনার ইনশাল্লাহ যদি আপনি ঠিকভাবে গাড়ি চালান, তাহলে আপনার 45 থেকে 50 হাজার টাকা ইনকাম আপনার থাকবে। আরেকটা আমি আলাদা করে টিপস দিয়ে রাখি আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা রাইড শেয়ারিং অ্যাপসের জন্যই গাড়ি নিয়ে পড়ে থাকবেন না। রাইড শেয়ার করার জন্য অ্যাপসের মাধ্যমে আপনারা এর পাশাপাশি যোগাযোগ রাখবেন, লিঙ্ক রাখবেন রেন্টে গাড়ি চালানোর জন্য। অনেক দেখা যায় অনেক দোকান থেকে, অনেক সেন্টার থাকে, সেখান থেকে রেন্টে গাড়ির টিপ দেওয়া হয় একটা কমিশনের বিনিময়ে। তো সেখানে যদি আপনি যোগাযোগ করে রাখেন, কানেক্টেড থাকেন, তাহলে কিন্তু আপনি রেন্টে গাড়ি চালাতে পারবেন। অনেক সময় দেখা যাবে যে আপনি এতটাই ফেমাস হয়ে গেছেন বা পরিচিত হয়ে গেছেন অনেক জায়গায়, যে আপনার রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে আর গাড়ি চালানোর দরকার নেই, আপনি রেন্টে গাড়ি প্রচুর টিপ পাচ্ছেন। তো আমি মনে করি যারাই নতুন গাড়ি নিয়ে ব্যবসায় আসতে চান, রাইড শেয়ারের মাধ্যমে শুরু করতে চান অ্যাপসের মাধ্যমে, তারা অবশ্যই অ্যাপসের পাশাপাশি আপনার রেন্টে গাড়িও লিঙ্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, রেন্টে গাড়ি চালানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের ব্যবসায় লস হওয়ার খুব সম্ভাবনা কম থাকে। তো এই হলো বিষয়। আশা করি আদনান মাহিন ভাই এবং শেখ মাহমুদ আবির ভাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো বিদায় নেব। তো যাওয়ার আগে একটা কথা বলি, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।